রাতের খাবারে যদি এরকম থাকে হাঁসের মাংস ভুনো আর চিতল পিঠে তা কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগতেছে। আমাদের রাতের খাবারে থাকতেছে এরকম মজার মজার খাবার। এর সাথে থাকে যদি আরেকটু ভর্তা, তা যাই হোক ভর্তা ছাড়া এখন আমি বানাবো কীভাবে সেটা দেখাচ্ছি। চালটাকে আমি ভিজে রাখতেছি চিতল পিঠের বানানোর জন্য করে, আর এই ফাঁকে হাঁসের মাংসটাকে আমি রান্না করে নেব। তো হাঁসের মাংস এখানে নিয়েছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদ পাউডার, মরিচ পাউডার, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিচ্ছি, সাথে হলো আছে গরম মশলা, পেঁয়াজ বাটা। তো আমি এখানে পেঁয়াজ বাটা, গরম মশলা এগুলো দিলাম। দিয়ে আমি সাথে দিচ্ছি হলো একটু টক দই, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি পাউডার। তো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আজকে আমার হাঁসের মাংসটা হবে সর্ষের তেলের ভুনো। তো দিয়ে আমি ভালোভাবে হাতে এটাকে মেখে নিচ্ছি। তো এটাকে আমি মেখে এখন আমি চুলায় বসে দেব। আর এখানেই একসাথে আমি পানি দেব, যেহেতু আমার ভুনো হবে। তো পানিটা একবার দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়ে আমি একদম তেলের উপর তুলে নেব। এটাকে ঢাকনা দিয়ে আমি চুলোয় দিয়ে দিলাম। তো চুলার ঢাকনা তুলে আবার মাঝে মাঝে একটা নাড়া দিচ্ছি, বলকটা শুরু হয়ে গেল। তো এইভাবে যদি আপনারা হাঁসের মাংস আর চিতল পিঠে রাতের খাবারে থাকে তাহলে কি বলবো আপনাদেরকে, অনেক ভালো। আবারও ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে রান্না করে নিচ্ছি। তো মাংস কিন্তু রান্নার মোটামুটি কিন্তু ঝোল কমানো শুরু হচ্ছে। তো এইভাবে আমি আরও সময় নিয়ে রান্না করতে থাকবো। তো দেখতেই পারছো এইভাবে যখন আমি রান্না করতেছিলাম ঝোল কমিয়ে একদম তেলের উপর উঠতেছে। এটাকে আরও রান্না করে আরও তেলের উপর তুলবো আমি, ঝোলটা থাকবে না, একদম এটা ভুনা ভুনা হবে সেই অবস্থায় রাখবো আমি এরকম করে। তো আমার যেহেতু হাঁসের মাংস রান্না কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে করছে। তো এই ফাঁকে এখন আমাদের তো বানাতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের পাউডার, তারপর ধনের পাউডার, গরম মশলা। এগুলো কিন্তু ভাজে আমি গুঁড়ো করে রাখছি আলাদা করে। তারপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ পাউডার, সাথে দিয়ে দিচ্ছি আর একটু কালারের জন্য কাশ্মীরি পাউডার। তো এটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। তো নাড়াচাড়া করার পর দেখতেই পারছো তোমরা কালারটা কিন্তু আরও ডিপ এসে গেছে, সুন্দর একটা কালার আসছে। তো আমি নামানোর আগ দিয়ে দিতে হবে রসুন আর আস্ত পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর এই ফাঁকে চালটাকে ধুয়ে আমি এটাকে এখন পিঠার জন্য করে ব্লেন্ডার করে নেব। তো একটু লবণ দিলাম, দিয়ে আমি চালটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। দেখছো ব্লেন্ডারের পরে এটা কীরকম হয়েছে, এই যে এরকম খামিরটাকে হবে। এখন আমি চলে যাব চুলোয় যাওয়ার পরে আমি এখানে জুতে চিতল পিঠে ভেজে দেখাবো তোমাদেরকে। আর ওইদিকে হাঁসের মাংসটা হচ্ছে, তো চুলোয় আছে। তো যাই হোক, চুলোয় আমি আগে থেকে একটা কড়াই বসে দিয়েছিলাম, দেওয়ার পরে এই যে করলাম। তো চিতল পিঠের জন্য করে ফোর উঠে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রাখার পরে দেখতেই পারছো এরকম হয়েছে। তো এইভাবে আমি এখন এটা তুলে নিচ্ছি, নিয়ে আমি আর একটা আপনাদেরকে দেখাবো ভাজে। তো একই সাথে আমি দুইটা দেখাচ্ছি, বাকিটা আর দেখানো পরে। তো এই ফাঁকে হয়ে গেল, আর এই ফাঁকে আমি দেখে নেব হাঁসের মাংসটাও আমার কীরকম হয়েছে সেটা। তো হাঁসের মাংস কিন্তু রান্না মোটামুটি হয়ে গেল। চিতল পিঠে যেহেতু আমার হয়ে গেল দুইটা, তো পরিবেশনের জন্য আমি এই যে সুন্দর একটা বাটি থেকে নিলাম হাঁসের মাংসের জন্য করে। দেখতে পারছো যে হাঁসের মাংসটা খুব সুন্দর হয়ে গেছে। কাঁচা মরিচ আর রসুনটা দিয়ে আমি ঢেকে রাখছিলাম চুলে আরও, আর একদম সিদ্ধ হয়েছে সেই লেভেলে বলবো। এখন পরিবেশন করে দেখানোর পালা, এখন আমি পরিবেশন করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার।